আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 6 মে 2026। আজকে মার্কেট 18.86 পয়েন্ট কমে 5248.37 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 24.73 crore, ভ্যালু 767.68 crore এবং ট্রেড হয়েছে 2,10,728টি। মার্কেট ট্রেন্ডে আপ ট্রেন্ডে আছে 108টি স্টক, নিউট্রাল আছে 67টি এবং ডাউন ট্রেন্ডে 216টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে মন্নু সিরামিক, ইয়াকিন পলিমার, মোফাজ্জল হোসেন স্পিনিং মিলস, সিল্কো ফার্মা। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ফারিস্ট ফিন্যান্স, আইআরএফএসএল, প্রিমিয়ার লিজিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, জেনারেল ইন্স্যুরেন্স। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে এনসিসি ব্যাংক এই স্টকটি, এরপর আছে সায়াম কটন, এমএইচএসএল, এসএমএল, ডোমিনেজ, এরপর আছে লাভেলো। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসটা একটু বড় করে নিচ্ছি। আজকে ম্যাকডি অনুসারে একটা বাই সিগন্যাল চলে এসেছে, তো এটা আমরা বাদ দিচ্ছি। এবং হচ্ছে যদি দেখি আরএসআইটা 50-এর কাছাকাছি 46-এ, এবং গত দিনের তুলনায় বা এই যে এই ক্যান্ডেলটার তুলনায় আজকে কিন্তু ভলিউম সেই পরিমাণে নেই, যেখানে সেদিন ছিল আপনার 877 এবং আজকে বললাম যে 567। তো এইখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে আসলে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে যে একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে। এখানে আমি যদি দেখি যে ম্যাকডি 21 অনুসারে কিন্তু আজকে এই ম্যাকডি নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে আমি যদি এখানে একটু কথা বলি যে আসলে ঘটনাটা কি হচ্ছে। এখানে আসলে আমাদের এই যে 7 তারিখের পরে 8 তারিখে আমাদের কিন্তু একটা এই পরিমাণ পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আমাদের তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপটার এখানে কিন্তু মার্কেট বারবার এসে ঘোরাঘুরি করতেছে এই জায়গাটুকুতে ঘোরাঘুরি করার কারণে আমি যদি এখানে বলি যে এমনও সম্ভাবনা আছে যে কিন্তু এই যে গ্যাপটা আছে এখানে, এই গ্যাপটা কিন্তু সে অবশ্যই পূরণ করতে আসতে পারে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে হলো এই পর্যন্ত। তো সে দেখা যাচ্ছে 5170, 5171 এবং হচ্ছে এখানে 5119, প্রায় 58 পয়েন্টের মতো কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপটি সে যে কোনো সময় কিন্তু পূরণ করবেই, আজকে না হোক বা কালকে। তো এখন যদি এখানে বলি যে আসলে আমাদের এই সাপোর্ট জোনটা আসলে এতটুকু পর্যন্ত, যেখানে 5229 থেকে 5253 এই জায়গাগুলোতে কিন্তু আমাদের মার্কেটটা এই জায়গাতে এসে কিন্তু ঘুরেঘুরি করে সে হয়তো উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের মার্কেট সেন্টিমেন্ট বা আসলে আমাদের ট্রেডারের সেন্টিমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে। তো এখনো অবধি মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমি যদি ক্যান্ডেলের পজিশন দেখি, এই জায়গাটাতে সে কিন্তু সাপোর্ট নিয়ে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে এবং সেই সক্ষমতা এবং সেই পজিশন কিন্তু এখনো এখানে আছে। তো আপনাদের আসলে রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে যদি একটু আলোচনা করি, মন্নু সিরামিক, আপনারা বেশ কয়েকজন এটা সম্পর্কে আমাদের জানতে চেয়েছেন যে আসলে ভবিষ্যতে কি হতে পারে, তো আমরা এটা একটু বড় করে নিচ্ছি। ম্যাকডি 21 অনুসারে এই যে এই দিন আপনার হচ্ছে 4 মে, এটা কিন্তু এটার উপরে ক্লোজ দিয়েছে, এবং ম্যাকডি 21 ক্লোজ দিলে একটা বড় আপ ট্রেন্ড বা একটু বড় র্যালি বা একটা বড় প্রাইস গ্যাপ কিন্তু পেতে পারি, এটা আমরা বলে থাকি। তো সেই হিসেবে আমাদের যদি এই কাজটুকু যেহেতু আমাদের ম্যাকডি অনুসারে চলে গেছে, তাহলে কিন্তু এটা অনেক উপরে উঠে গেছে। আমরা যদি এখন একটু ব্যাকের দিকে যাই, তাহলে দেখব যে এই জায়গাটাতে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এবং রেজিস্ট্যান্সটা কিন্তু আজকে পেয়ে কিন্তু মার্কেটটা আসলে এই স্টকটি এখানে এসেছে, এটা দেখছি। তো এখন আসলে কি হতে পারে, দেখেন এই যে এই জায়গাটাতে কিন্তু একটু নিচে নেমেছিল, এই জায়গাটুকুতে একটু নিচে নেমেছে, এরপরে কিন্তু সে আবার উপরের দিকে উঠে গিয়েছে। তো আমি যদি এখানে এখন একটা রেজিস্ট্যান্সের কথা বলি বা আসলে কতটুকু দূরত্ব উপরে যেতে পারে সেই কথাটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে একটু দেখবো। আমরা একটু আরেকটু পিছনের দিকে যাব।
আমাদের রিসেন্ট হাইকে কিন্তু আজকে আমরা অনার করে ফেলেছি, এটা এই জায়গাটাতে একটু মার্ক করি। আমাদের যে রিসেন্ট হাইটা আছে এটা হচ্ছে এই পর্যায়ে, যেটা আজকে খুব সাকসেসফুলি কিন্তু এই স্টকটি উইথ ভলিউম কিন্তু এটা আসলে সারপাস করে গিয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট, আমাদের নেক্সট যে টার্গেটটা আছে সেটা হচ্ছে এটা। এটা যদি আমরা একটু ধরি, এই জায়গাটুকুতে আমাদের একটা বাধার সম্মুখীন আবার কিন্তু এই স্টকটি হতে পারে এই জায়গাটাতে। তো সেক্ষেত্রে এটা টার্গেট আপাতত প্রথম টার্গেট হতে পারে 117 এবং হচ্ছে 120-এর মধ্যে। তো এর পরবর্তীতে টার্গেট হচ্ছে, আমি যদি বলি, এটা 142, যে আলটিমেট যে টার্গেটটা আছে এখানে। তো আসলে যখন আপনারা ট্রেড করবেন বুঝে শুনে ট্রেড করবেন, আশা করি এই স্টকটি থেকে আপনি আপনাদের লসটা কিন্তু কভার করতে পারেন। এবং হচ্ছে সেক্ষেত্রে আমি এই জায়গাটাতে একটু ছোট করে যদি বলি, এই জায়গাটাতে একটু ট্রেন লাইন আঁকাই একটা, যে এখানে দেখেন অনেক দিন হচ্ছে এখানে ঘোরাঘুরি করছে, এবং সেক্ষেত্রে এই জায়গাগুলোতে সে বারবার সাপোর্ট নিয়েছে, এবং যদি রিটেস্ট করে তাহলে কিন্তু আবার সেই এই পজিশনটাতে সে আবার চলে আসতে পারে। সেক্ষেত্রে 90-92 এই জায়গাটুকুতে সে কিন্তু আবার সাপোর্ট নিতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই সাবধানে ট্রেড করুন। আসসালামু আলাইকুম।